এনসিআরবির রিপোর্টে নিরাপদতম শহর কলকাতা। রিপোর্ট তুলে ধরে এমনটাই দাবি করছে রাজ্য, কিন্তু কিভাবে সম্ভব হলো? অভয়ার শহর নিরাপদতম শহর কলকাতা নাকি সবথেকে বেশি নিরাপদ? এনসিআরবির রিপোর্টে অন্তত সেরকমটাই উল্লেখ। রিপোর্ট তুলে ধরে দাবি করছে রাজ্য সরকার। তবে তৃণমূলের পর্দা ফাঁস করেছে জাতীয় মহিলা কমিশন। এনসিআরবিকে দেওয়া তথ্যেই জালিয়াতি তৃণমূলের। অভয়ার শহর নিরাপদতম শহর মিথ্যাচার ফাঁস করলেন অর্চনা মজুমদার। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি মিথ্যাচার ফাঁস করলেন। এনসিআরবির রিপোর্টে নিরাপদতম শহর নাকি শহর কলকাতা, যেখানে একের পর এক ঘটনা ঘটে চলেছে শহর কলকাতায়, সেই শহর নাকি নিরাপদতম শহর। অর্চনা মজুমদার তিনি কি মিথ্যাচার ফাঁস করেছেন শোনাবো আপনাদের। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, আমি সরাসরি তার সঙ্গেই কথা বলবো। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। মিথ্যাচার যে করা হচ্ছে, বলা হচ্ছে নাকি এনসিআরবির রিপোর্টে নিরাপদতম শহর কলকাতা, কিভাবে সম্ভব হলো, কি বলবেন? দেখুন, এটা অর্ধ সত্য। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এনসিআরবি যেটা বেরিয়েছে সেখান থেকে ওরা নিজেরাই স্বীকার করেছে যে 34,691টা ক্রাইম এগেনস্ট ওমেন সেটা এখানে রেজিস্টার হয়েছে। মানে কলকাতার পুলিশ এনসিআরবির কাছে যে ডেটা জমা দিয়েছে সেই ডেটায় 34,691 কেস রেজিস্টার আছে, এবং তার মধ্যে তার মানে ক্রাইম রেট হলো গিয়ে 71.3%, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হলো 65%। সুতরাং উত্তরপ্রদেশে 58%, বিহারে 37%। আমার রাজ্যে, আমার পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচার যে কোনো রাজ্য, আমি যে রাজ্যগুলোর নাম নিলাম, বিহার, উত্তরপ্রদেশ, তাদের থেকে প্রায় ডবল বা দেড় গুণ। এছাড়াও আমাদের 1110টা রেপ কেস তারা নথিভুক্ত করেছে, যার মধ্যে 193টা রেপ হয়েছে যারা রেপ করেছেন তাদের চেনেন না, জানেন না, কোনো সম্পর্ক নেই কোনোভাবে, অর্থাৎ কিনা অপরিচিত। যেটা অন্যান্য রাজ্যে কোনো না কোনো সোশ্যাল বা অন্য কোনোভাবে পরিচিত নয় এমন লোকের সাথে রেপ হওয়ার ঘটনা প্রায় নীল, 0%। সেখানে যখনই দেখা যাচ্ছে অন্য রাজ্যে রেপ হচ্ছে, সেই রেপের ঘটনায় যারা রেপিস্ট, যারা অভিযুক্ত, তারা কোনো না কোনোভাবে এর সাথে আমাদের ভিকটিমের সাথে পরিচিত। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে 18%-এর ওপরে অপরিচিত ব্যক্তি, আননোন ফেস, তারা এসে রেপ করে, মার্ডার করে, পিস করে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ কতখানি নিরাপদ ডেটাটাকে যদি অ্যানালিসিস করা যায় সেখান থেকে বোঝা যাবে। এছাড়াও মার্ডার, রেপ কেস, গ্যাং রেপ কেস 7খানা ওরা করেছে, ডাউরি ডেথ 350টা, এবং সুইসাইডের কেস ওদের মানে পুলিশের যেটা জমা হয়েছে সেখানে প্রচুর। ক্রুয়েলটি হাজব্যান্ডের 20,000-এর কাছাকাছি, কিডন্যাপ হয়েছে 4,500, হিউম্যান ট্রাফিকিং 30টা, বাচ্চা বিক্রি করে দেওয়ার কেস 2টো এই রিসেন্টলি তারা করেছে। আর এসব নিয়ে অ্যাটেম্প টু রেপ 850। সব মিলে পশ্চিমবঙ্গ সেফ বলাটা একটা পরিহাস মাত্র। সকলকে মিলে একসাথে রাজ্য সরকার এবং কমিশন, পুলিশ, প্রশাসন একত্রে কাজ করে এর এগেইনস্টে কমব্যাট করতে হবে, প্রচারে নয়, কাজে, ফিল্ডে। একদম অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন অর্চনা মজুমদার, জাতীয় মহিলা কমিশনের সদস্য। এনসিআরবিকে দেওয়া তথ্যেই জালিয়াতি তৃণমূলের, এমনটাই অভিযোগ করছেন অর্চনা মজুমদার। এনসিআরবির রিপোর্টে নিরাপদতম শহর নাকি কলকাতা, রিপোর্ট তুলে ধরে দাবি করছে রাজ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।